নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি ইমেজ ইনপুট ডিভাইস। অর্থাৎ এর আগে আমরা পড়েছি কি টেক্সট ইনপুট ডিভাইস, তারপর আমরা পয়েন্টিং ইনপুট ডিভাইস, এটা ইমেজ ইনপুট ডিভাইস। তো ইমেজ ইনপুট ডিভাইস এখানে আমরা তার নাম কি, যে যন্ত্র দ্বারা আমরা ইমেজকে প্রসেস ইনপুট করি তাকে বলা হয় স্ক্যানার। অর্থাৎ কি আমাদের কাছে কোনো একটা ছবি আছে, সেই ছবিটাকে আমি কম্পিউটারে ইনপুট করাতে চাই। তো সেটা কম্পিউটারের সামনে নিয়ে ধরলে তো হবে না, তার জন্য আমাকে কী করতে হবে, আমাদের একটা যন্ত্র সাহায্য নিতে হবে। সেই যন্ত্রটার নাম হলো কি স্ক্যানার। তো স্ক্যানার এক প্রকারের আলোক সংবেদী ইনপুট ডিভাইস, এবং এই যন্ত্রের সাহায্যে কোনো ছবি বা হাতের লেখা ইত্যাদি অপটিক্যাল স্ক্যান করে ডিজিটাল ইমেজ তৈরি করে। অর্থাৎ কি আমাদের যে পেপারে লেখা ছবি আছে সেটাকে আমরা আলো, এরপরে আর আলো ফেলা হয় এবং আলো দিয়ে সেটাকে এর ছবিটা নেওয়া হয় এবং নিয়ে সেটাকে কী কাজ করা হয়, সেটাকে আমাদের কম্পিউটারে একটা ডিজিটাল ফর্মে তৈরি করা হয়। অর্থাৎ ফিজিক্যাল ফর্ম থেকে ডিজিটাল ফর্মে তৈরি করে। কী করে স্ক্যানার? ফিজিক্যাল ফর্ম ফিজিক্যাল ফর্ম থেকে ডিজিটালে কনভার্ট করে এটা। তো এই স্ক্যানারগুলো সাধারণত কয় প্রকার, এখানে 3 ধরনের আমাদের দেখতে পাওয়া যায়। কী কী? ফ্ল্যাট বেড বলা হয়, এখানেকে বলা হয় ফ্ল্যাট বেড। অর্থাৎ কি আমাদের এই ধরনের স্ক্যানার কাচের প্লেটের উপরে ডকুমেন্টটাকে স্ক্যান করা হয়। তো স্ক্যানের কাজ ফটোকপি মেশিনের মতো এই ধরনের স্ক্যান বেশি ব্যবহৃত হয়, একে বলা হচ্ছে ফ্ল্যাট বেড। অর্থাৎ আমি এই ঢাকনাটা উঠাবো, এর মধ্যে আমাদের যেটাকে স্ক্যান করতে সেটা রাখতে হবে এবং ঢাকনাটাকে বসিয়ে দিতে হবে। দিয়ে আমাদের যে নির্দিষ্ট এখানে কমান্ড আছে, যদি কমান্ড দেওয়া হয় তাহলে এই ছবিটা, যে ছবিটার ভিতরে দিব সেই ছবিটা আমাদের কম্পিউটারে চলে যাবে। এগুলো হচ্ছে ফ্ল্যাট বেড। এরপরে হচ্ছে হ্যান্ড হেল্ড মানে তোমরা বিভিন্ন মলে যখন কোনো কেনাকাটা করো, তারপরে যখন বিলিং সেকশনে যাও, তখন বিলিং সেকশন দেখবে এটাকে এক ধরনের, এটাকে বলে বারকোড রিডার। বারকোডের উপরে একটা লাইট ফেলে, পিপ করে আওয়াজ হয়, তখন কী হয়, সেটাকে ওই বারকোডের মিনিংটাকে সেটা আমাদের কম্পিউটার ইনপুট হয়ে যায়। তো এখানে হাতের ধরে করা হয়, সেই জন্য একে বলা হয় হ্যান্ড হেল্ড স্ক্যানার। এরপরে হচ্ছে ড্রাম স্ক্যানার মানে কি, যে আমরা মনে করো অনেক সময় অনেকগুলি পেজ একসঙ্গে আমরা প্রিন্ট করব, মানে স্ক্যান করব। যেমন আমরা অনেক সময় প্রিন্ট করতে গিয়ে আমরা ডাইরেক্ট অনেকগুলো পেজ একসঙ্গে প্রিন্ট করলে প্রিন্টার অটোমেটিক একটা করে প্রিন্ট করতে থাকে। কিন্তু আমি যদি স্ক্যান করাতে চাই একসঙ্গে অনেকগুলি পেপার, মনে করো 50খানা পেপার আপ করবো, তো একটা পেপার আমি ফ্ল্যাট বেডের মধ্যে দিব, আবার এটাকে স্ক্যান করব, আবার সেটাকে সরিয়ে নেব, আবার তারপর আর একটা দিব, এটাতে অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য এখানে এসে আমাদের এগুলোকে বলা হচ্ছে ড্রাম স্ক্যানার। জাস্ট তুমি এখানে ট্রে আছে, এই ট্রের উপরে তুমি যে স্ক্যানার রাখবে, জাস্ট এর ভিতর দিয়ে পাস হয়ে চলে আসবে এবং এটা স্ক্যান হয়ে চলে যাবে, এবং সে স্ক্যান হয়ে এই ছবিটা আমরা কোথায় চলে যাবে, আমাদের কম্পিউটারে চলে যাবে। এটা সাধারণত বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাঙ্কিং ক্ষেত্রে বা পাসপোর্ট অফিসে এগুলো খুব ইউজ হয়, কারণ এখানে ডকুমেন্টের খুবই মহত্ব এবং প্রত্যেকটা ডকুমেন্টস ঠিকভাবে আমাদের স্টোর করতে হয়। সেই জন্য আমাদের কী হচ্ছে, এরা আমাদের এবং সেই ডকুমেন্টসগুলো অনেকগুলো ডকুমেন্টস, সেই জন্য প্রত্যেকের এই ধরনের এটাকে ব্যবহার করা হয়। তো এটাকে বলা হচ্ছে আমাদের ফ্ল্যাট বেড স্ক্যানার। এরপরে এর সুবিধা অসুবিধা কী, এখানে সহজে ছবি বা ডকুমেন্ট ডিজিটাল ফর্মে পরিবর্তন করা যায়, আবার স্ক্যান করা ইমেজ যে ডকুমেন্টে পরিবর্তন করা যায় ইত্যাদি। এর সুবিধা অসুবিধা সবগুলো আছে। তো এটা হলো আমাদের কী পড়লাম, আজকে পড়লাম যে আমাদের ইমেজ ইনপুট ডিভাইস। তো আজকের ভিডিওতে আমরা এটুকু রাখছি, এর পরের ভিডিওতে আমরা পড়ব ডিজিটাল ক্যামেরা সম্পর্কে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং এই চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।